আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা আজকে অনার্স দ্বিতীয় বর্ষর নন মেজর ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম বইয়ের চ্যাপ্টার 1 এর অর্থাৎ বেয়ারিং কারেন্টের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমত এই চ্যাপ্টারের শুরুতে আমরা যে শর্ট কোশ্চেনগুলো আমাদের প্রয়োজন হবে বড় বড় কোশ্চেনগুলো এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে যে সকল শর্ট কোশ্চেন প্রয়োজন হবে সেই কোশ্চেনগুলোর উত্তর আগে দেখে নিই। আমাদের প্রথম কোশ্চেনটি হচ্ছে হোয়াট ইজ এলআর সার্কিট, অর্থাৎ এলআর সার্কিট কি? এলআর আবেশককে এল দ্বারা প্রকাশ করা হয় এবং রোধককে আর দ্বারা প্রকাশ করা হয়। সো আবেশক এল এবং রোধক আর যুক্ত কোনো বর্তনীকে এলআর বর্তনী বলা হয়, অর্থাৎ এলআর বর্তনী এল থাকবে আর থাকবে, সেটা হচ্ছে এলআর বর্তনী। সেকেন্ড কোশ্চেন, রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ গ্রোথ অফ কারেন্ট ইন এলআর সার্কিট। এলআর সার্কিটের সমীকরণটা লেখো। তো গ্রোথ মানে কিভাবে কারেন্টটা বাড়ে সেটা সমীকরণ লিখো। সো আবেশক এল এবং রোধক আর যুক্ত কোনো বর্তনীর ছাবি বন্ধ করার পর, অর্থাৎ ছাবি বন্ধ করার একটা বর্তনী তৈরি হবে, অর্থাৎ ছাবি বন্ধ করার পর বর্তনীর তড়িৎ প্রবাহমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে চরম মান আই নটে পৌঁছালে যে কোনো সময় টিতে বর্তনীর তড়িৎ প্রবাহমাত্রা হবে I equal I naught into 1 minus e to the power minus L divided by R into T। এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখানে প্রবাহমাত্রার চরম মান I naught equal to E by R। E হচ্ছে তড়িৎচালক শক্তি, অর্থাৎ বর্তনীর কোষের তড়িৎচালক শক্তি, এখানে হচ্ছে E। আমাদের পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ টাইম কনস্ট্যান্ট, অর্থাৎ সময়াঙ্ক কি অথবা সময় ধ্রুবক কি? কোনো তড়িৎ বর্তনীর প্রবাহমাত্রা বৃদ্ধিকালে যে সময়ে তড়িৎ প্রবাহ তার চরম মানে 63% হয়, অর্থাৎ এলআর বর্তনীর মধ্যে যদি আমরা প্রবাহমাত্রার ব্যবস্থা করি, অর্থাৎ একটা বর্তনী পূর্ণ করি, সেক্ষেত্রে আস্তে আস্তে প্রবাহমাত্রা বৃদ্ধি হবে। তো কোনো তড়িৎ বর্তনীর প্রবাহমাত্রা বৃদ্ধিকালে যে সময়ে তড়িৎ প্রবাহ তার চরম মানে 63% হয় এবং প্রবাহের হ্রাসকালে যে সময়ে তড়িৎ প্রবাহ তার চরম মানের 37% হয় তাকে বর্তনীর সময়াঙ্ক বা সময় ধ্রুবক বলে। পরবর্তী কোশ্চেন, রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ গ্রোথ অফ চার্জ ইন সিআর সার্কিট, অর্থাৎ চার্জের সমীকরণটা লিখো সিআর সার্কিটের। তো উত্তরটা হচ্ছে ধারক সি এবং রোধক আর যুক্ত কোনো তড়িৎ বর্তনীর চাবি বন্ধ করার পর, এখানে সি এবং আর কেন, এল এর পরিবর্তে আমরা সি ইউজ করেছি কেন? কারণ এখানে চার্জের কথা বলা হয়েছে, এখানে ধারকের যেহেতু ধারক চার্জ ধারণ করে এই জন্য আমরা এখানে এল এর পরিবর্তে অর্থাৎ আবেশের পরিবর্তে আমরা ধারক বিবেচনা করব। ধারক সি এবং রোধক আর যুক্ত কোনো তড়িৎ বর্তনীর চাবি বন্ধ করার পর বর্তনীর আধান ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে চরম মান কিউ নটে পৌঁছালে যে কোনো সময় টিতে বর্তনীর আধান হবে কিউ ইকুয়াল কিউ নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ গ্রোথ অফ চার্জ ইন সিআর সার্কিট। হোয়াট ইজ এলসিআর সার্কিট? এর আগেটা ছিল এলসি সার্কিট, এটা হচ্ছে এলআর সার্কিট, এটা হচ্ছে এলসিআর সার্কিট। আবেশক অর্থাৎ এল, ধারক সি এবং রোধক আর যুক্ত, অর্থাৎ এল থাকবে, ধারক সি থাকবে, রোধক আর থাকবে, এই তিনটে যুক্ত কোনো তড়িৎ বর্তনীকে এলসিআর বর্তনী বলা হয়। পরবর্তী কোশ্চেন, রাইট ডাউন দ্য ইলেকট্রিক এনার্জি অ্যান্ড ম্যাগনেটিক এনার্জি ইকুয়েশন ইন এলসি সার্কিট। এলসি সার্কিটে ইলেকট্রিক এনার্জি অর্থাৎ তড়িৎ শক্তি এবং ম্যাগনেটিক এনার্জি চৌম্বক শক্তির ইকুয়েশনটা লিখো এলসি সার্কিটে। তো তড়িৎ শক্তির ইকুয়েশনটা হচ্ছে ইউ ই ইকুয়াল কিউ স্কয়ার ডিভাইড বাই 2c আর ইউবি ইকুয়াল হচ্ছে এল আই স্কয়ার ডিভাইড বাই সি। চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে আমরা ইউবি দ্বারা প্রকাশ করেছি এবং তড়িৎ শক্তির ক্ষেত্রে আমরা ইউই দ্বারা প্রকাশ করেছি। এবার আসো এলসি বর্তনী কি? এলসি সি ধারক বিশিষ্ট একটি চার্জিত ধারককে এল সাবিষ্যতার আবেশকের মাধ্যমে চার্জকরণের প্রক্রিয়ার বর্তনীকে আমরা এলসি বর্তনী, অর্থাৎ এখানে সোজা কথা হচ্ছে এখানে আবেশক এল থাকবে এবং সি ধারক থাকবে। তাহলে সি ধারক বিশিষ্ট একটি চার্জিত ধারককে এল সাবিষ্যতার
আবেশকের মাধ্যমে চার্জ করণের প্রক্রিয়ার বর্তনীকে আমরা এলসি বর্তনী বলবো। পরবর্তী কোশ্চেন, এলসি বর্তনীর স্পন্দনের স্বাভাবিক কৌণিক কম্পাঙ্ক লেখো। স্পন্দনের স্বাভাবিক কৌণিক কম্পাঙ্ক, তো আমরা কম্পাঙ্ককে সচরাচর ওমেগা দ্বারা প্রকাশ করি। তো ওমেগা ইকুয়াল 2πf ইকুয়াল √1/LC। পরবর্তী কোশ্চেন, এলসিআর বর্তনীর দমিত স্পন্দন গতির সমীকরণ লেখো। এটা আমাদের পরবর্তীতে বড় কোশ্চেনের মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা পরবর্তী বড় কোশ্চেন সমাধানের ক্ষেত্রে প্রয়োজন হবে। সো এলসিআর বর্তনীর দমিত স্পন্দন গতির সমীকরণ লেখো। এটা হচ্ছে m ইন্টু ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস ডেল ইন্টু ডিএক্স ডিটি প্লাস কে এক্স ইকুয়াল 0। এখানে ডেল ইন্টু ডিএক্স ডিটি কে ঘর্ষণ বলে বা মন্দীভূত বল বলে। তো এখানে এই যে এর কারণে ডেল ডিএক্স ডিটির কারণে গতির বাধাপ্রাপ্ত হয় এখানে, এই জন্য ঘর্ষণ বল বা মন্দীভূত বল বলে। অনুনাদ কম্পাঙ্কের রাশিমালা লিখো। আবেশক এল থাকবে, ধারক সি থাকবে এবং রোধক আর যুক্ত কোনো পরিবর্তী তড়িৎ বর্তনীর আবেশকের আন্তঃরোধ শূন্য হলে শ্রেণী বা সমান্তরাল বর্তনীর অনুনাদ কম্পাঙ্কের রাশিমালা এফ ইকুয়াল 1/2π √LC 1/2π √LC। এটা হচ্ছে অনুনাদ কম্পাঙ্কের রাশিমালা। তো আমাদের আজকের ভিডিও পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আমরা এলসিআর বর্তনীতে একটি ধারকের চার্জ ক্ষয় প্রক্রিয়া আলোচনা করব এবং এর দোলনীয় অবস্থা আলোচনা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।